পৃথিবীর প্রত্যেকটি মহান আত্মা যীশুখ্রিস্টের জীবন ও শিক্ষা দ্বারা প্রভাবিত হয়েছেন। কম বেশি সবাই তারা যিশুর প্রশংসা করেছেন। ভারতীয় মনীষীরাও যেমন গান্ধীজি, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর যীশুখ্রিস্টের জীবন ও শিক্ষাকে আদর্শ জীবনের জন্য পাথেয় করে চলার পরামর্শ দিয়েছেন। আজকের এই ভিডিওতে আমি যীশুখ্রিস্ট সম্পর্কে তিনজন ভারতীয় মনীষীদের চিন্তাধারা নিয়ে কথা বলবো। জাতির জনক মহাত্মা গান্ধী সর্বধর্মই সমান এই মতবাদের বিশ্বাসী হয়েও তার জীবনে যীশুখ্রিস্টকে একটি আলাদা স্থান দিয়েছিলেন। তার ব্যক্তিগত জীবন ও নৈতিক আদর্শ খ্রিস্টের শিক্ষা ও আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিল। বাইবেলের নতুন নিয়মে যিশুর সারমন অন দ্য মাউন্ট এই অংশে যিশুর যে শিক্ষাগুলি দিয়েছিলেন, গান্ধীজি সেই শিক্ষাকে তার জীবন ও যুদ্ধের অস্ত্র করে তুলেছিলেন। তিনি যীশুখ্রিস্টের এই অভাবনীয় মূল্যবান শিক্ষায় মুগ্ধ হয়েছিলেন। যদিও তিনি হিন্দু ধর্মের অনুকরণকারী ছিলেন, তবুও তিনি বলতেন, খ্রিস্ট ধর্মই ততটাই ভালো যতটাই আমার হিন্দু ধর্ম। যিশুর বাক্যের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা তার উক্তিগুলির মধ্যে খুঁজে পাওয়া যায়। তিনি অহিংসার প্রচারক ছিলেন, কারণ তিনি শিখেছিলেন, যদি কেউ তোমার এক গালে চড় মারে, তুমি আর এক গাল বাড়িয়ে দাও। চোখের বদলে চোখ সমস্ত বিশ্বকে অন্ধ করে দেবে, কিন্তু ভালোবাসায় শত্রুকেও বন্ধু করা যায়। আমার ধর্ম সত্য ও অহিংসার উপরে নির্ভরশীল। সত্যই আমার ঈশ্বর এবং অহিংসার রাস্তায় তাকে পাওয়া যায়। যখনই কোনো বিরোধীর সঙ্গে মোকাবিলা করবে, তাকে ভালোবাসার মাধ্যমে জিতবে। তিনি আরও বলেছেন, বন্ধুর সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার খুব সহজ, কিন্তু যে আপনাকে শত্রু ভাবে তার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহারই হলো প্রকৃত ধর্ম। তিনি বলেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, পাপীকে ভালোবাসো। যেখানে ভালোবাসা, সেখানেই ঈশ্বর। গান্ধীজি একসময় বলেছিলেন, আমি খ্রিস্টকে ভালোবাসি, খ্রিস্টানদের নয়। তিনি বলতে চেয়েছিলেন, খ্রিস্টের অনুসরণ করো, খ্রিস্টানদের নয়। কারণ খ্রিস্টের বাণী অক্ষয়, চিরন্তন, সর্বকালের সর্ব মানুষের জন্য প্রযোজ্য। কিন্তু খ্রিস্টানরা বদলায়। কিন্তু অনেকে নামে খ্রিস্টান বটে, কিন্তু কর্মে খ্রিস্টের নাম ও গন্ধ তাদের মধ্যে পাওয়া যায় না। তিনি বলেছিলেন, আমার কাছে যিশু মানে কি? আমার কাছে তিনি ছিলেন মানবতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষকদের একজন। যিশু বেঁচে ছিলেন এবং বৃথাই মারা গেছেন যদি তিনি আমাদের সমগ্র জীবনকে প্রেমের শাশ্বত বাণী না শেখাতেন। যিশু একজন ব্যক্তি যিনি সম্পূর্ণরূপে নির্দোষ ছিলেন। নিজের শত্রুদের সহ অন্যদের ভালোর জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন এবং বিশ্বের মুক্তির মূল্য হয়েছিলেন। এটি একটি নিখুঁত কাজ। তিনি আরও লিখেছেন, আমি যীশুখ্রিস্টকে ঈশ্বরের পুত্র হিসেবে দেখি, কারণ আর কেউ তার মতো হতে পারবে না। যিশুর জীবনে অনেক তাৎপর্য রয়েছে। তিনি কেবল খ্রিস্ট ধর্মে নয়, তিনি সমগ্র বিশ্ব, সমগ্র জাতি ও মানুষের জন্য। এখন আমরা দেখব স্বামী বিবেকানন্দের খ্রিস্ট চেতনা। তিনি বলেছিলেন, যদি কেউ মুক্তি চাও তো খ্রিস্টে সমর্পিত হও। তোমাদের কল্পিত যে কোনো ঈশ্বরের চেয়ে তিনি অনেক ঊর্ধ্বে। যদি মনে করো খ্রিস্ট একজন মানুষ ছিলেন, তবে তার উপাসনা করো না। কিন্তু যখনই ধারণা করতে পারবে তিনি ঈশ্বর, তখনই তার উপাসনা করো। ঈশ্বর হলেন সৎ, চিৎ, আনন্দ স্বরূপ। পিতা হচ্ছেন সৎস্বরূপ, যা থেকে সব কিছুর সৃষ্টি। পুত্র হচ্ছেন চিৎ স্বরূপ, অর্থাৎ জ্ঞান, যিনি আমাদের অজ্ঞানতা সকল দূর করেন। আর খ্রিস্টের মধ্য দিয়েই সে অজ্ঞানতা দূর হয়েছে আর ঈশ্বর প্রকাশিত হয়েছেন। খ্রিস্টের পূর্বে ঈশ্বর সর্বত্র ছিলেন, সকল প্রাণীর মধ্যে ছিলেন, কিন্তু খ্রিস্টের আবির্ভাবে আমরা তার সম্বন্ধে সচেতন হতে পেরেছি যে ইনি ঈশ্বর। তৃতীয় হলেন আনন্দ, পবিত্র আত্মার আবেশ। যে মুহূর্তে তুমি খ্রিস্টকে তোমার হৃদয়ে বসাবে, তখন থেকেই তোমার পরমানন্দ, আর তাতেই হবে তিনের একত্ব সাধন। এই ঈশ্বরের দূত, বার্তাবহক যিশু সত্যলাভের পথ দেখাইতে এসেছিলেন। তিনি দেখাতে এসেছিলেন যে নানা রূপে অনুষ্ঠান ক্রিয়াকলাপী দ্বারা সেই যথার্থ তত্ত্ব
আত্মতত্ত্ব লাভ হয় না। নানাবিধ কূট জটিল দার্শনিক বিচারের দ্বারা আত্মতত্ত্ব লাভ হয় না। আপনার যদি কিছু বিদ্যা বুদ্ধি নাও থাকে, সে বরং আরও ভালো। আপনি সারা জীবনে যদি একখানি পুস্তক নাও পড়ে থাকেন, তা আরও ভালো। আপনার মুক্তির জন্য, আপনার শুদ্ধ চিত্ত হওয়ার জন্য, প্রভুত্বের জন্য কিছুই প্রয়োজন নেই। এমনকি পাণ্ডিত্যেরও কিছু প্রয়োজন নাই। কেবল একটি জিনিসের প্রয়োজন, তা হলো পবিত্রতা, চিত্তশুদ্ধি। তারপর তিনি মথি 5 অধ্যায়ের ধন্য সেই ব্যক্তিরা, সেই সম্পর্কে বলছেন। ধন্য তারা যাদের অন্তর শুদ্ধ, নির্মলান্তকরণ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। আর তাই ঈশ্বরের দর্শন লাভ করতে হলে সেই যিশুর বাণী যে আমাদের হৃদয় অন্তরকে শুদ্ধ নির্মল করতে হবে। আর তিনি নিজেকে শুদ্ধ চিত্ত করা, নিজেকে পবিত্র করা, নির্মলান্ত করাকে প্রভু যীশু খ্রিস্টের শ্রেষ্ঠ সুসমাচার বা মহতী শিক্ষা বলে মনে করেছেন। তিনি বলছেন, শ্রীখ্রিস্টের অপর শিক্ষা হলো ত্যাগ। ত্যাগই সকল ধর্মের ভিত্তিস্বরূপ। আত্মাকে কি করিয়া বিশুদ্ধ করিবে? তা ত্যাগের দ্বারা। একসময় এক ধনী যুবক যিশুকে জিজ্ঞাসা করেছিল, প্রভু, অনন্ত জীবন লাভ করিবার জন্য আমাকে কি করিতে হইবে? যিশু তাকে বলিলেন, তোমার এখনও একটি জিনিসের অভাব আছে। যাও, বাড়ি যাও, তোমার যাহা কিছু আছে সব বিক্রয় করো, আর ওই অর্থ দরিদ্রগণকে বিতরণ করো। তাহা হইলে স্বর্গে তুমি অক্ষয় সম্পদ সঞ্চয় করিবে। তারপর নিজের ক্রস বহন করে আমার পেছনে আসো। ধনী যুবকটি যিশুর এই উপদেশে দুঃখিত হইল এবং বিষণ্ণ হইয়া চলিয়া গেল, কারণ তাহার অগাধ সম্পত্তি ছিল। আমরা সকলেই অল্প বিস্তর ওই ধনী যুবকের মতো। দিবারাত্র আমাদের কর্ণে সেই মহাবাণী ধ্বনিত হইতেছে, আমাদের সুখ স্বাচ্ছন্দ্যতার মধ্যে নয়, সাংসারিক বিষয়ভোগের মধ্যে নয়। আমরা জীবনে উচ্চতর লক্ষ্য সব ভুলিয়া গিয়াছি। কিন্তু ইহার মধ্যে হঠাৎ এক মুহূর্তে বিরাম আসিল। সেই মহাবাণী আমাদের কর্ণে ধ্বনিত হইতে লাগিল, তোমার যাহা কিছু আছে সব ত্যাগ করিয়া আমার অনুসরণ করো। যে কোনো ব্যক্তি নিজের জীবন রক্ষার দিকে মনোযোগ দেবে, সে তাহা হারাবে, আর যে আমার জন্য নিজের জীবন বিসর্জন দিবে, সে তাহা পাইবে। কারণ যে ব্যক্তি তাহার জন্য এই জীবন উৎসর্গ করিবে, সে অমৃত লাভ করিবে। আমাদের সর্ববিধ দুর্বলতার মধ্যে, সর্ববিধ কার্যকলাপের মধ্যে ক্ষণকালের জন্য কখনো কখনো যেন একটু বিরাম আসিয়া উপস্থিত হয়, আর সেই মহাবাণী আমাদের কর্ণে ঘোষণা করিতে থাকে, তোমার যাহা কিছু আছে সব ত্যাগ করিয়া দরিদ্রদেরকে দান করে দাও এবং আমার অনুসরণ করো। স্বামীজি বলেছেন, যীশুখ্রিস্ট ঈশ্বর ছিলেন, মানব দেহে অবতীর্ণ সগুণ ঈশ্বর। বহুরূপে বহুবার ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন এবং তোমরা শুধু তার সেই রূপগুলিকেই উপাসনা করিতে পারো। নরদেহে অবতীর্ণ যীশুখ্রিস্টকেই আমাদের ঈশ্বর বলে পূজা করতে হবে। খ্রিস্ট থেকে পৃথক কোনো ভগবানের উপাসনা যত শীঘ্র ত্যাগ করিবে, ততই তোমাদের কল্যাণ। তাই তোমরা যদি কেউ মুক্তি চাও, তো খ্রিস্টের কাছে নিজেদের সমর্পণ করো। তোমাদের কল্পিত যে কোনো ঈশ্বরের চেয়ে তিনি অনেক ঊর্ধ্বে। যদি মনে করো খ্রিস্ট একজন মানুষ ছিলেন, তবে তার উপাসনা করো না। কিন্তু যখনই ধারণা করিতে পারিবে তিনি ঈশ্বর, তখনই তার উপাসনা করো। যারা বলে তিনি মানুষ ছিলেন আবার তার পূজা করে, তারা নিতান্ত অশাস্ত্রীয় অধর্মের কাজ করে। তাই যে পুত্রকে দেখেছে সে পিতাকে দর্শন করেছে, আর পুত্রকে না দেখে কেউ পিতার দর্শন পাবে না। যদি আধ্যাত্মিক জীবনে কিছু উপলব্ধি করতে চাও, তবে খ্রিস্টের প্রকাশিত ঈশ্বরকে নিবিড়ভাবে ধরে থাকো। এরপরে আসুন দেখি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খ্রিস্ট চেতনা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রভু যিশুর জীবন ও শিক্ষা দ্বারা অতি প্রভাবিত হয়েছিলেন। তিনি মিল্টনের লেখা দ্য চাইল্ডকে বাংলায় অনুবাদ করেন, নাম দেন শিশুতীর্থ। বড়দিন প্রসঙ্গে খ্রিস্টের প্রতি তার গভীর অনুরাগ ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, যাকে আমরা পরম মানব বলে স্বীকার করি, তার জন্ম ঐতিহাসিক থেকেও বেশি আধ্যাত্মিক। প্রভাতের আলো সদ্য প্রভাতের নয়, সে চিরপ্রভাতের। আমরা যখনই তাকে দেখি তখনই সে নতুন, কিন্তু তবুও সে চিরন্তন। নব নব জাগরণের মধ্য দিয়ে সে প্রকাশ করে অনাদি আলোকে।
জ্যোতির্বিদ জানেন নক্ষত্রের আলো যেদিন আমাদের চোখে এসে পৌঁছায় তার বহু যুগ পূর্বে সে যাত্রা শুরু করেছে। তেমনি সত্যের দূতকে যেদিন আমরা দেখতে পাই সেই দিন থেকেই তার বয়সের আরম্ভ নয়। সত্যের প্রেরণা রয়েছে মহাকালের অন্তরে, কোনো কালের অন্ত নেই তার আগমনের। একথার মধ্য দিয়ে তিনি বলতে চাইছেন খ্রিস্টের অস্তিত্ব সেই চিরন্তন অনাদি অনন্তকাল থেকে। শুধুমাত্র 2000 বছর আগে তিনি এসেছেন মানে এই নয় যে তিনি পূর্বে ছিলেন না। কবিগুরু লিখছেন, যেদিন সেই সত্যের নামে ত্যাগ করতে পেরেছি, যেদিন অকৃত্রিম প্রেমে মানুষকে ভাই বলতে পেরেছি, সেই দিনই পিতার পুত্র আমাদের জীবনে জন্মগ্রহণ করেছেন। আর সেই দিনই বড়দিন, সেটা যে তারিখেই আসুক না কেন। আমাদের জীবনে তার জন্মদিন দৈবাৎ আসে, কিন্তু ক্রুশে বিদ্ধ তার মৃত্যু সে তো আসে দিনের পর দিন। তিনি ডেকেছিলেন মানুষকে পরম পিতার সন্তান বলে, ভাইকে মিলতে বলেছিলেন ভাইয়ের সঙ্গে, প্রাণোৎসর্গ করলেন সেই মানব সত্যের বেদিতে। চিরদিনের জন্য এই মিলনের আহ্বান রেখে গেলেন আমাদের কাছে। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিস্থিতি নিয়ে তিনি লিখেছেন, একদিকে যাকে মারছি নিজের হাতে, আর একদিকে পুনর্জীবনের প্রচার করব শুধু মাত্র কথায়। আজও তিনি মানুষের ইতিহাসে প্রতি মুহূর্তে ক্রুশে বিদ্ধ হচ্ছেন। পিতার বোধ যিনি দান করতে এসেছিলেন, তিনি ব্যর্থ হয়ে উপহাসিত হয়ে ফিরেছেন আমাদের দ্বারের বাইরে। আজ পরিতাপ করার দিন, আনন্দ করার নয়। আজ মানুষের লজ্জা সমস্ত পৃথিবী ব্যপ্ত করে। আজ আমাদের উদ্ধত মাথা ধুলায় নত হোক, চোখ দিয়ে অশ্রু বয়ে যাক। বড়দিন নিজেকে পরীক্ষা করার দিন, নিজেকে নম্র করার দিন। গান্ধীজি বলেছিলেন সত্যের স্থান সব কিছুর ঊর্ধ্বে। স্বামীজি বলেছেন সত্যের জন্য সব কিছু ছেড়ে দাও, কিন্তু কোনো কিছুর জন্য সে সত্যকে ছেড়ে দিও না। কবিগুরু বলছেন ঈশ্বরই সত্য। আর প্রভু যিশু আমাদের বলছেন, আমি সেই সত্য, তোমরা যেদিন আমাকে জানতে পারবে তোমরা প্রকৃতপক্ষে সেই দিন স্বাধীন হবে। মহারাষ্ট্রের মহাত্মা জ্যোতিরাও ফুলে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে খ্রিস্টের আদর্শ শিক্ষাকে বেছে নিয়েছিলেন। রামমোহন রায় দেখেছেন খ্রিস্ট হলো ত্যাগের মহান আদর্শ, আমাদের তাই খ্রিস্টের মতো হওয়া উচিত। প্রিয় বন্ধুরা, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, কবিগুরু এরা কেউ খ্রিস্টান ছিলেন না, কিন্তু খ্রিস্টের শিক্ষা, আদর্শ, চিন্তাধারা দ্বারা তারা উদ্বুদ্ধ হয়েছিলেন। তাই বন্ধুরা, আমরা যারা আমাদেরকে খ্রিস্টান বলি, আমাদের কতই না খ্রিস্টের শিক্ষা আদর্শকে আমাদের জীবনের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা প্রয়োজন। তাই আমাদের খ্রিস্ট ধর্মের নয়, কোনো চার্চের নয়, বরং স্বয়ং প্রভু যীশু খ্রিস্টের পথে চলা এবং তার শিক্ষাকে অনুসরণ করা অত্যন্ত আবশ্যক।